আমার সোনার বাংলাদেশে যারাই সত্যের পথে থাকে, সত্য কথা বলে, হকের পক্ষে যারা থাকে, দেশকে নিয়ে যারা চিন্তা করে, দেশকে যারা ভালোবাসে, এক প্রকারের কুলাঙ্গার আছে। এই কুলাঙ্গারগুলা তাদেরকেই টার্গেট করে দুনিয়া থেকে বিতাড়িত করার চেষ্টার চক্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? আজকে পবিত্র জুমার দিনও আমার সেই ভাইটি কি অপরাধ করেছিল, যার নাম ওসমান হাদি ভাই, এখনো হাসপাতালের বেডে, গুলি করেছে, ডাইরেক্ট মাথার উপরে গিয়ে ঢুকছে। ওসমান হাদি ভাই এত সুন্দর করে কথা বলতো, আজকে সকালবেলায় কথা বলেছিল, সংসদ ভবনে যদি আল্লাহ পাক আমাকে নেয়, আমি সর্বপ্রথম ঢাকা সিটির যেই চাঁদাবাজ দুর্নীতিবাজ আছে তাদের আগে লিস্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, সকালেও বলেছিল। আর দুপুরবেলা হইতে না হইতে হাদি ভাইকে গুলি করলো, দুনিয়া থেকে বিদায় করার চক্রান্ত তারা করলো। কথা বলেন না কেন? এরা মানুষ তার কিছু। আমার তো মনে হয় ওসমান হাদি ভাইকে যারা আজকে গুলি করেছে এরা জানোয়ারের থেকে অনেক নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আর কতকাল গুলি খাবো? সত্য কথা বলবো, সত্যের পথে থাকবো। আমি এমদাদুল হক হয়তো আজকে কিছু সত্য কথা বলার কারণে আমার প্রতি হয়তো জুলুম অত্যাচার চলে আসবে। এর নীলফামারীর মুসলমান আর কতকাল মার খাবা? 24-এর আন্দোলনে যেই সমস্ত জামানল যুবকদের রক্তের বিনিময়ে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করলাম বলে শান্তিতে থাকবো, এখনো পর্যন্ত সেই সোনার বাংলাদেশে আমি স্বাধীনভাবে কেন কথা বলতে পারি না? আমার নিরাপত্তা আজকে কোথায়? এটা ডক্টর ইউনূসের কাছে জবাবটা ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূসের কাছে একটা প্রশ্ন থেকে গেল। কিছুদিন আগে বিবি নূর ভাইয়ের উপরে আক্রমণ হলো, এরপরে আরো একজন ভাইয়ের প্রতি আক্রমণ হলো, আবার আজকে দেখলাম ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ গুলি চালালো। যারাই ভারত বিরোধী আমি দেখছি, যারাই এদেশের ভারত বিরোধী, ভারতের বিরুদ্ধে যারা অ্যাকশন নিচ্ছে, তাদেরকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার জন্য চক্রান্ত চালানো হচ্ছে। এই জন্য আর বসে থাকার সুযোগ নাই, আমাদের সময় সুযোগ এসে গেছে। মাথার পাগড়ি কবরের মধ্যে বাঁধিয়া এই দেশে যেমন যতগুলো এখনো ভারতের ল ঘুরে বেড়াচ্ছে, ভারতের দালালগুলো আছে, এদেরকে ধরে ধরে, এই ভারতের দালালগুলোকে ধরে ধরে বাংলাদেশ থেকে বিতাড়িত করা লাগবে, না হলে বাংলাদেশটা তারা পুনরায় ভারত করার জন্য আরো চক্রান্ত চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশের 24-এর দাবানল যুবকেরা এখনো জীবিত আছে। আল্লাহর কসম, যতই হত্যা করো, যতই তোমরা বদমাইশি করো, গুলি চালাও না কেন, আল্লাহর কসম যারা বাংলাদেশকে ভারতের শাসন কর্তৃত্ব করার চেষ্টা করছো, আল্লাহর কসম এই দেশের যুবক ভাইরা জীবন দিয়েছে 2000, আরো 2 লাখ লাগলে জীবন দেবে, তারপর বাংলার 1 ইঞ্চি মাটি ভারতের কোনো অংশ হতে দেবে না। কথা বলেন না কেন আপনারা? এই জন্য সাবধান করে দিচ্ছি, প্রশাসনকে বলছি, কারা আক্রমণ করলো তাড়াতাড়ি তাদেরকে ধরেন, তাদের পরিচয় সামনে আনেন। যে চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বললে কাদের গা জ্বালা পাড়া শুরু হয়, কারাই এই কাজগুলো করছে, তাদেরকে আগে সামনে আনেন, যাতে তাদেরকে দেখতে চায়। শুধু দেখতে চায় তা না, প্রকাশ্যে তাদের শাস্তি জাতি দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? তবে একটা হাদিকে তোমরা মারবা, লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা দুর্নীতিবাজ দেশের দুশ্মনদের বিরুদ্ধে যারা স্লোগান দেবে, কথা বলবে, এই জন্য বলবো বন্ধুরে, আজকে হয়তো তোমরা 2 জন একজনকে গুলি করতেছো, মারার চক্রান্ত করছো, কিন্তু মনে রেখো